ওম শান্তি। গুড মর্নিং। আজ 7/12/2024। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সারা মাদার কর্মের উপরে রয়েছে। সদা ধ্যান থাকে যেন মায়াকে বশীভূত হয়ে কোনো উল্টো কর্ম করো না, যার ফলে আবার সাজা খেতে হবে সগুণা। তো পুরো নির্ভর করছে কার উপর? পবিত্রতা। যত যত আমরা পবিত্রতাকে ধারণ করব, ততই আমাদের কর্ম শ্রেষ্ঠ হবে। আর যতই আমাদের কর্ম শ্রেষ্ঠ হবে, ততই আমরা ভবিষ্যতে জমার খাতা তৈরি হবে। এই জন্য অ্যাটেনশন রাখতে হবে। মায়ার অনেক রয়্যাল রূপ আছে, সূক্ষ্ম রূপে মায়া আসে। সেই রূপে এসে কোনো বিকারের যেন আমরা বশীভূত না হই। বিশেষ করে কাম বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো কোনো না কোনো রূপে আমাদের মধ্যে এসে যায়। শুধু উপর উপর চেক করলে হবে না, সূক্ষ্মতে গিয়ে দেখতে হবে। যদি চেক না করি, পরিবর্তন না হই, তাহলে ধর্মরাজের সাজা খেতে হবে। তাই বাবা বলছে অ্যাটেনশন রাখো। চোখ সব থেকে বেশি ধোকা দেয় চোখ। কারণ চোখ দিয়ে কোনো জিনিস দেখলে তারপরে বৃত্তি চঞ্চল হয়। তাহলে দৃষ্টি, বৃত্তি, তারপরে কর্মের মধ্যে চলে আসি। এই জন্য এই দুই চোখ দিয়ে যা কিছু দেখছি সব বিনাশী। না দেহ, না বস্তু, না ব্যক্তি, না বৈভব, এগুলোর প্রতি যেন কোনো আকর্ষণ না হয়। আকর্ষণ হবে যদি কোনো দেহকে দেখতেই হয়, তা লাইটের দেহ দেখো, আত্মাকে দেখো, বিশেষতাকে দেখো, তাহলে মায়া আর কিচ্ছু করতে পারবে না। প্রশ্ন, বাবা কি নজর মে সবচেয়ে অধিক বুদ্ধিমান কে? বাবার দৃষ্টিতে সব থেকে অধিক বুদ্ধিমান ব্যক্তিকে পৃথিবীতে? উত্তর, যার মধ্যে পবিত্রতার ধারণা আছে, ওই সেই বুদ্ধিমান ব্যক্তি। হ্যাঁ, এখন দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? 5 বিকারের বশীভূত হয়ে সব অপবিত্র। তাহলে বুদ্ধিমান তো কেউ নেই, সব বুদ্ধু। এই বুদ্ধুগুলোকে ভগবান এসে পবিত্রতার জ্ঞান দিয়ে বুদ্ধিমান বানাচ্ছে। তাহলে বুদ্ধিমানেরও বুদ্ধিমান কে? বাবা, যে আমাদের পতীত থেকে পাবন বানাচ্ছে। হ্যাঁ, আগে আমরা কি বুদ্ধিহীন হয়ে গেছিলাম? কেন? বিকারের ফলে পতীত হয়ে গেছি। লক্ষ্মীনারায়ণ তো সব থেকে অধিক বুদ্ধিমান বলা হবে। লক্ষ্মীনারায়ণের আগে জন্ম কে? রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের আগে জন্ম কে? মাম্মা বাবা। মাম্মা বাবা সম্পূর্ণ পবিত্র ছিল, তাই তারাই লক্ষ্মীনারায়ণের পথ পেয়েছে। তোমরা বাচ্চারা এখন বুদ্ধিমান হতে চলেছ। পবিত্রতাই হলো সব থেকে মুখ্য। এই জন্য বাবা বারবার সাবধান করছে, বাচ্চে এই চোখ যেন ধোকা না দেয়। এখান থেকে সামলেই চলবে নিজেকে। এই পুরানো দুনিয়াকে দেখতে হয়েও দেখো না। বারবার বাবা তৃতীয় নেত্র দিয়েছে, সেই নেত্র দিয়ে নিজেকে দেখো, আমি কে? আমি আত্মা। শিব বাবা পরমাত্মা, পরমধামকে দেখো, সত্যযুগকে দেখো, নতুন দুনিয়া। তাহলে মায়া আর কিছু করতে পারবে না। শিব বাবা বলছে, সার বাবার সাথে সদা সাচ্চা থাকো। যে আমাদের ভুলগুলো হচ্ছে, বাবাকে লুকিয়ে রেখো না। বাবা সব জানে, চাইলে বাবা বলতেও পারে, কিন্তু বাবা বলে না। বাবা তার প্রতি রহম করে সেই বাচ্চা যেন আরও কী করে এগিয়ে যায়, বাবা সেটাই দেখে। সেই জন্য বাবার সাথে সদা সাচ্চা রাখো। বাবার মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখবে না। এখন কোনো ভূত যেন আমাদের মধ্যে না থাকে, তাই রোজ চেক করতে হবে। বিশেষ করে তো রাত্রেবেলা শোবার আগে, আর দিনের বেলাও মাঝে মাঝে দেখব যে আমাদের দ্বারা যেন কোনো ভুল না হয়। আমাদের অভুল হতে হবে। তাই বাবা এখন চাইছে আমরা যেন, হাজি, হ্যাঁ হ্যাঁ ইয়াদ হ্যাঁ, मैं आ रहा हूं। তাই বাবা বলছে এখন যেন আমাদের মধ্যে কোনো ভূত না হয়, আঁখে ক্রিমিনাল না হয়, চোখকে সামলাও। এইভাবে কর্মেন্দ্রিয়গুলোকে চেক করে চেঞ্জ করো। সদা শুদ্ধ নেশা যেন থাকে আমাদের মধ্যে। বেহদের বাবাকে আমরা পেয়েছি, তাই আমরা এখন পতীত ছিছি যেন না হই। বাবা আমাদের পতীত থেকে পাবন বানাতে এসছে, কাঁটা থেকে ফুল বানাতে এসছে। তাই আমরা অপবিত্র যেন না হই, পবিত্রতাকে ধারণ করি। এখন বাবা বলছে
তোমরা আমার হাতের সাথে হাত মিলিয়েছ। अभी हमें बाप का हाथ मिलिয়েছে। কোন হাত? শিব বাবার কোন হাত? শ্রীমত রূপী হাত, যার ফলে যার সাহারাতে আমরা বিষয় বৈতরণী নদীর থেকে পার হয়ে যাব। বাবা বরদান বলছেন পাওয়ারফুল ব্রেক দ্বারা সেকেন্ডের মধ্যে নেগেটিভকে পজিটিভের মধ্যে পরিবর্তন করने वाले স্বপরিবর্তক ভব। মানে পাওয়ারফুল ব্রেক কি? মন আর বুদ্ধি। যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো কি করে? আগে ব্রেক করে, তারপর গাড়িটাকে ঘোরায়। ও যদি বাঁ দিকে আসে ডান দিকে যাবে। ঠিক আমরাও তাই, যখন দেখছি কোনো বিঘ্ন সমস্যা আসছে পাওয়ারফুল ব্রেক করো। কোনো যদি ব্যক্তির দ্বারা হয়, রেগে যায়, ঝামেলা করে, সেখান থেকে গাড়ি মুড়ে নাও, মনটাকে সেখান থেকে ঘুরিয়ে দাও, বাবার দিকে করে দাও, নেগেটিভটাকে পজিটিভের মধ্যে পরিবর্তন করে দাও। সেই হলো স্বপরিবর্তক। যখন কোনো নেগেটিভ অথবা ব্যর্থ সংকল্প চলে তখন তার গতি খুব ফাস্ট চলে। এই জন্য ফাস্ট গতিকে সময় পাওয়ারফুল ব্রেক লাগাও, নিজেকে পরিবর্তন করো, এই অভ্যাস বারবার করো। আমি শরীর নই, আমি আত্মা। वैसे भी जब পাহাড়ের উপর যখন কোনো গাড়ি যায় আগে ব্রেককে চেক করে, ঠিক সেরকম আমরা উঁচু স্থিতিতে তৈরি করার জন্য আমাদের সংকল্পের জন্য সেকেন্ডের মধ্যে ব্রেক লেগে যায়। এই অভ্যাস আমাদের বারবার করতে হবে। যখন আমরা সংকল্প বা সংস্কার 1 সেকেন্ডের মধ্যে নেগেটিভকে পজিটিভের মধ্যে পরিবর্তন করে নেবে, তবেই আমাদের স্বপরিবর্তন হবে। আর স্বপরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তনের কাজ সম্পন্ন হবে। স্লোগান: স্বয়ং প্রতি বা